আমি শুরু করব গত রাতেই আমাদের ওয়েস্ট ইন্ডিজে এন্টিকা যিনি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সাইদুর রহমান শামীম, তার সঙ্গে আমি কথা বলছিলাম এবং তিনি বলছিলেন যে বাংলাদেশের অনুশীলনের পরেই কিন্তু অস্ট্রেলিয়া দল অনুশীলন করেছে এবং তিনি বলছিলেন যে নেটে বড় বড় ছয় মারছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা। এই কথাটি বললাম এই কারণে যে এখন এই টি-20-তে যে সবচেয়ে প্রচলিত শব্দ সেটি হচ্ছে পাওয়ার হিটিং। সেটিতে কিন্তু সাবেকদের থেকে শুরু করে যে ক্রিকেটীয় বিশ্লেষণ সেখানে বলছে যে আমাদের ব্যাটারদের এই পাওয়ার হিটিংয়ে দুর্বলতা রয়েছে এবং আমরা কিন্তু অনেকদিন ধরেই দেখছি যে যারা টপ অর্ডার তারা রীতিমতো স্ট্রাগল করছেন। যদিও বাংলাদেশ দলের যে কোচ হাতুড়ে সিংয়ের তিনি বলেছেন যে প্রথম রাউন্ডে আসলে সেইভাবে টপ অর্ডার রান পাননি, কিন্তু সেই কথা কিন্তু এখন আর বলা যাবে না। আমরা সুপার 8-এর যে দুটি ম্যাচ হয়েছে সেগুলো যদি দেখি, গত রাতে কুইন্টন ডিকক 40 বলে 74 রানের একটি ইনিংস খেলেছেন এবং সাউথ আফ্রিকা 194 রান করার পরেও কিন্তু ইউএসএ দুর্দান্ত ফাইট করেছে, মাত্র 18 রানে খেলেছে এবং সেখানেও ইউএসএর ওপেনার গৌস তিনিও 80-র উপরে একটি ইনিংস খেলেছেন। আজকেও কিন্তু একই অবস্থা, ওয়েস্ট ইন্ডিজের 180 রানের জবাবে ইংল্যান্ড 15 বল হাতে রেখে 8 উইকেট হাতে রেখে জিতে গেছে এবং ওপেনার 84 রানের একটি ইনিংস খেলেছেন। সো টপ অর্ডারদের রান পেতেই হবে। আর আমি যদি একটু বলি যে রিশাদকে নিয়ে অস্ট্রেলিয়ার আলাদা চিন্তাভাবনা রয়েছে। এখন যে ভিডিও অ্যানালিস্ট ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ, তারা অ্যানালাইজ করে বোলাররা কি কোন গ্রিপে বোলিং করছে এবং ব্যাটাররা তারা তাদের ব্যাট লিফ থেকে শুরু করে ফুটওয়ার্ক সব কিছু অ্যানালিস্ট করে তারা কিন্তু সিদ্ধান্ত নেয় যে তার দুর্বল দিক কোনটা, শক্তিশালী দিক কোনটা। তো রিশাদকে নিয়ে যেমন অস্ট্রেলিয়া ভাবছে, আমাদেরও কিন্তু বাংলাদেশেও কিন্তু অস্ট্রেলিয়ার যে স্পিনার অ্যাডাম জাম্পাকে নিয়ে আলাদা রণকৌশল সাজাতে হবে। কিন্তু এই মুহূর্তে তিনি সেরা স্পিনার এবং এই ওয়ার্ল্ড কাপে তিনি অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেটার হিসেবে প্রথম 100-র বেশি উইকেট পেয়েছেন এবং যাকে বলা হচ্ছে শেন ওয়ার্নের যোগ্য উত্তরসূরি। তো আমার মনে হয় যে পিচ এবং কন্ডিশন দেখে দল নির্বাচন করতে হবে এবং এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে।